আমরা আইছি এটা কোন জায়গা, এটা হয়েছে গিলাতলি। ওনার নাম হয়েছে স্বপন দাস। ওনার এই যে ফিশারিটা এটা গত মাসে আমরা স্টার্ট করছিলাম, আজকে ঠিক 1 মাস পূর্ণ হয়েছে। তো আমাদের সেবিকুর পদ্ধতি মূল কথা হয়েছে খরচ কমা, উৎপাদনটা বাড়াও। এবার ওনার কাছ থেকে শুনবো 1 মাস আগে যে মাছটা কতটুকু আছে, আজকে কতটুকু হয়েছে, যে খুব কৃষকের কাছ থেকে আমরা শুনি। আর সবাই একটা কথা বলতেছি, উনি কিন্তু শৌখিন মাছ চাষি না, উনি হচ্ছেন প্রফেশনাল। উনি একদম অর্থনীতির হিসাব করে করবো কাজ। তো উনি আজকে কত গ্রাম হয়েছে এটা ওনার কাছে শুনবো, প্লাস এই পদ্ধতিতে ওনার লাভ হইতেছে না ক্ষতি হইতেছে, অন্যখানে যে উনি মাছ চাষ করতেছেন এটার থেকে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, খরচ বেশি হয়েছে না কম হয়েছে, ওনার প্রফিট কেমন হয়েছে, ওনার যেমন মনের কথাটা আমরা আজকে আমরা যে মাছটা আগে আসছিল 16টা রইতে তোমার 1 কেজি, মানে গত মাসে আসছিল 16টা 1 কেজি। 16টা 1 কেজি। এই মাসে টান দেওয়ার পর তোমার 8টায় 1 কেজি 130 গ্রাম আছে। 8টা হয়েছে 1 কেজি 130 গ্রাম, মানে গত মাসের উইডিয়া ছিল 60 গ্রাম করে, এখন 80 গ্রাম করে এক্সট্রা হয়েছে, এক্সট্রা গ্রোথ হয়েছে প্রায় 80 গ্রামের উপরে। হ্যাঁ, মানে পার্সেন্টেজ হিসাব করলে আমরা দেখতেছি প্রায় 5% হারে বা বাড়ছে। এই হারে 2 মাসের গ্রোথ হওয়ার কথা না, মানে 1 মাসে ডাবলের হয়েছে, বেশি হয়েছে। আরেকটা মাছ একটা মাসের জাপানি পুঁটি সাইডটায় আছেন 200 গ্রাম, 4টে আছিল 300 গ্রাম, মানে একটা ওজন আছিল 50 গ্রাম। 50 গ্রাম। তাহলে এই মাসে টান দেওয়ার পরে একটা জাপানি ওজন হয়েছে 113 গ্রাম করে। 113 গ্রাম করে, মানে 50 থেকে 60 গ্রাম ডাবল থেকেও বেশি হয়েছে। যেটা জাপানি উডের যে মুড গ্রোথ রেট এর থেকে মনে হচ্ছে যে ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, কাতলগুলা বালাইছিলাম 400, কিন্তু কাতল তো ওজন করা গেছে না আজকে, কাতল তো ওজন গেছে না, ভালো হয়েছে, কেজির উপরে গেছে এখন যারা কেজির উপরে গেছে বললাম না আইডিয়া। আচ্ছা, ঠিক। আর কিছু মাছ যে বড় মাছ ঘুরতেছে প্রায় 2 কেজি মনে হইতেছে, এটা আগে কত আছিল 1 মাস আগে? এটি 500-600 আছে। 500-600 জনের যে বড় মাছটি আছিল বা 700 জনের আছিল, এখন যে ফিশারিতে মাছ ঘুরছে আমাদের মনে হইতেছে অনুমান এটি 2 কেজি দিব। এটি 700 জনের কিছু কাতল আছিল, কয়েকটা সিলভার আছিল, এটি 2 কেজির কাছাকাছি হইব। কাতলের যে আমরা বারবার কইতেছি গ্রোথ রেট 6% হইব। হ্যাঁ, এবং ওনার প্রথম যে 7 দিনে প্রথম 7 দিনে কাতলের আমরা একটা পরীক্ষা করছিলাম। 7 দিনে কি তাই ছিল? 7 দিনে 4টা মাছের ওজন ছিল কত, আর 2টা মাছের ওজন আছে 400, 2টা কাতলের ওজন আছিল 400 গ্রাম। 7 দিনে এটি কতটুকু ছিল? 800 ছিল, মানে 400 গ্রাম, মানে 200 গ্রামেরটা হয়েছিল 400 গ্রাম। তো আপনি কি আমরা এই যে প্রোডাকশনে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। এখন 1 মাসে সামগ্রিক আমরা দেখতেছি হিসাব করে প্রায় আপনার এক মাছ আছিল 120 কেজি, আমাদের হিসাবে প্রায় 200 কেজি মানে এক্সট্রা হয়েছে। আর এক্সট্রা 200 কেজি মাছ হলে আপনার মোট আয় হয়েছে, যদি এখন বাজারে বেশি 200 করে বাজার মূল্য গুণি তাহলে 40,000। তো এই 1 মাসে খরচ কেমন হয়েছে আপনি? 8,000 সব সহ। এটা স্টার্টিং মাস, এলে খরচটা একটু বেশি হয়েছে, এখন থেকে খরচটা অনেক। যেমন ধরুন প্রথম মাস আমাদের লবণ ইউজ করতে হচ্ছে, চিনি ইউজ করতে হচ্ছে, আর এখন করতে হচ্ছে না, তাহলে এখনও খরচটা আমরা আরও কম করি। আপনি যে অন্যান্য মাছ চাষ করেন, এখন তো কতটি আছে ফিশারি? 10টা আছে। হিডির যে মাছ আরে বাড়ছে আর এটার বাড়ছে কিন্তু পার্থক্য হয়েছে। এদিকে এটার থেকে এটি ভালো। ভালো বলতে কেমন ভালো? অর্ধেক ভালো না অল্প ভালো? অর্ধেকই ভালো। অর্ধেকই ভালো, মানে হিডির থেকে যে খরচ করে যে হারে মাছ বাড়ছে এবং এটার মধ্যে অনেক হয়েছে, মানে এর থেকে বেশি প্রফিট হয়েছে, অর্ধেক পার্থক্য আছে। আর এটার মধ্যে কোনো রোগের কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। আমাদের লক্ষ্যমাত্রা হয়েছে কার্তিক মাস পর্যন্ত আপনার এই 120 কেজি মাছটা কত কেজি কইছিলাম? 120 মাছ 1600 কেজি। না 1200 কেজি, এটা তো কম, ওটা হাইটটা কম। তা আপনি কিতা মনে হইতেছে 1200 কেজি থই বইলা মনে হয়? হ্যাঁ, এই হারে বাড়লে 1200। এই হারে বাড়লে 1200। আপনার একটা কাজ আমি অন ক্যামেরা কইতেছি যে প্রতি 15 দিনে একবার, 1 মাসে একবার মাছের হিসাব ওজনটা আমরা কইতে হবে। ঠিক আছে। এটা যখন আপনি কইতেন না, এরপরে 120 দিন পরে কার্তিক মাসে কোনো কথা আপনি কিন্তু আমরা মানতাম না। এবার যদি কোনো গন্ডগোল হয় আমি আবার ফিশারি পরীক্ষা করুন, জল পরীক্ষা করুন, আমরা এখানে TDS pH এমন নিয়ে, তারপরে এই ORP অক্সিজেন আমরা সব পরীক্ষা করে প্যারামিটারগুলো ঠিক করে তারপরে মাছ চাষ করি, যার ফলে খরচ অনেক কম হয়। থ্যাংক ইউ।